হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি হচ্ছে মাদারসাটে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দাদা আর বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি। এই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর ঘড়িতে প্রায় মনে হয় 6টা কি 6:30 মতো বাজে, ঠিক মনে নেই। তো আমি কিন্তু ছিলাম হচ্ছে শ্বশুরবাড়ির থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওই 4টে নাগাদ কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে। এবার হয়তো ভাববে তুমি আমি একা কেন, আসলে বরমশাইয়ের আজকে না একটা বিয়েবাড়ি নেমন্তন্ন রয়েছে, ওই জন্য বরমশাই আসবে না, তাই আমি চলে এসেছি বাড়িতে। তো এখান থেকে হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে যাব। তো চলে এসেছি কিছু লোকজন, আর এখনও কিন্তু কিছু লোকজন আসা বাকি রয়েছে। তো আসার সাথে সাথেই দেখো আমরা রেস্টুরেন্টের ভেতরেও কিন্তু ঢুকে গেছি। আর এই জায়গাটা কিন্তু বুক করা হয়েছিল আগে থেকেই। এখানে 24 জন বসতে পারবে, আর ভীষণ সুন্দর কিন্তু সাজানো হয়েছিল। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেননা আর কটা লোক আসা বাকি রয়েছে, তো এই জন্য। তো এই যে এটা হচ্ছে বৌদি, আর বৌদিকে কিন্তু এরকম সাজে ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন একটু এখানে বসে রয়েছি, কয়েকজন বললাম যে আসা বাকি রয়েছে, তাই ভাবলাম একটু বাইরে থেকে গিয়ে ঘুরে আসি। তার আগে ঘরটাকে তোমাদেরকে আর একটু করে ভালো করে দেখিয়ে দিই। আর এই যে আমাকে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তারপরে আমাদের এখানে দিয়ে দিয়েছিল গরম গরম ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে কফি। আর শীতের সন্ধ্যায় কফি আর ফিশ ফ্রাই খেতে তো দারুণ লাগে। আর কফিটাও না খুব ভালো ছিল। আর এছাড়া মাদ্রাসাটের যে কোনো জিনিসই কিন্তু খাবারের স্বাদ আলাদা। যারা গেছো তারা তো অবশ্যই জানো, এখানকার খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, মানে এত সুন্দর খাবারের টেস্ট। তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। আর বাইরে এসে এই ফুল গাছগুলো দেখে আমার মন পুরো কেড়ে নিয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ না। তো এই ফুল গাছটা কিন্তু আমার বাড়িতেও রয়েছে। একটা গাছে ফুল হয়েছে আর একটা গাছে সবে কড়ি হয়েছে। আর এখানে দেখো পিটুনিয়া, কত রকমের পিটুনিয়া রয়েছে। আর এমনিতেও তো পিটুনিয়ার কালার অনেক রকম হয়। শুধু এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল অনুষ্ঠানটা যদি সন্ধ্যাবেলায় না হয়ে দুপুরের দিকে হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো, কারণ অনেক ছবি তোলা যেত। আর পিটুনিয়ার কালার তো প্রচুর রকমের। আর এখানটায় দেখেছো কত রকমের ফুল গাছ, মানে পিটুনিয়া গাছ রয়েছে, আর তার সাথে আলোটা জ্বলছে, দারুণ লাগছিল। তারপরে আমরা কিন্তু এই সাইডটায় চলে এলাম। আর এই সাইডটায় না ভীষণ সুন্দর সাজানো ছিল। এখানে আবার সেলফি জোন ছিল, আর ছবিগুলো এখানে কিন্তু দারুণ উঠছিল। তাই এখানে আমি, বোন আর ভাই চলে এসেছিলাম। তো এখানে এসে কিন্তু আমরা বেশ ছবি তুলে নিয়েছি। আর এখানে দেখো আলোগুলো, মানে ফোনের সাথে তো ফ্ল্যাশ লাইটে মনে হয় এরকম হচ্ছিল, ঠিক একটা জানা নেই, কিন্তু এখানে সেলফি জোনটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার বোন তো দেখো ওখানে ছবি তুলতে, রিলস ভিডিও বানাতেই ব্যস্ত। তো আমিও এখানে বেশ কতগুলো কিন্তু ছবি তুলে নিয়েছি। আর যারা মাদারসাটে এসেছো তারা তো জানোই যে মাদারসাটের ঠিক ঢুকতেই এইখানটা কিন্তু এরকম হ্যান্ডমেড জুয়েলারিগুলো বিক্রি হয়। আর কালেকশানগুলো খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। তো তারপরে দেখো, আর এই যে এটা হচ্ছে আমার দাদা। তো তখন দুজনকে, দাদার বৌদিকে একসঙ্গে দেখাতে পারিনি, তাই দেখিয়ে দিলাম। আর এখানে ব্রাউন কালার যে জ্যাকেটটা পরে ছিল উনি হচ্ছে আমার জ্যাঠা। তো এখানে কিন্তু সবাই মিলে বসে রয়েছি। আর এখন ওয়েট করা হচ্ছে কেক আসবে, তারপরেই কিন্তু হবে কেক কাটিং। মাদারসাটে যখন এসেছিলাম তখন কিন্তু এরকম রোবটে করে খাবার টাবার আনার মানে খুব একটা সিস্টেম ছিল না। তো এখন তো এই রোবট করে খাবার আনার ব্যবস্থাটা হয়েছে, তাই এটা আমাদের কাছে ছিল নতুন, আর কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে দেখো রোবটে করে এখানে কিন্তু কেকটা এনেছিল। আর যেহেতু ছিল দাদা আর বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য এখানে কিন্তু অ্যানিভার্সারি সং চালিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে যদি কপিরাইট দিয়ে দেয়, এই জন্য এখানে ভয়েসটা না মিউট করে দিয়েছি। তো সবার কাছে যেহেতু এটা আমাদের কাছে নতুন ছিল, তাই সবাই কিন্তু দেখো ভিডিও করতে ব্যস্ত ছিল। আর এখানে কিন্তু কেকটাও দিয়েছিল ভীষণ সুন্দর। তো চলো এবার এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। কেকটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। কেক কাটিংয়ের আগে দাদা আর বৌদি দুজনে মিলে এখানে বেশ কিছু ছবি তুলে নিল, কেননা এই সমস্ত মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায়। কেক কাটিং কমপ্লিট, এবার আমাদেরকেও দিয়ে দিয়েছে হচ্ছে কেক। তো কেকটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করব। এরপরে কিন্তু দিয়ে দিয়েছিল মাটন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ। বাটার নানটা খেয়ে কিন্তু পেটটা হালকা ভরে গেছে। মনে হচ্ছে তখন ওটা না খেলেই ভালো হতো, কেননা বিরিয়ানি এমন একটা জিনিস পছন্দ করে না এমন হতে পারে না। আর আমাদের তো বিরিয়ানি খুব পছন্দ। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ছিল হচ্ছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে দিয়ে দিয়েছিল রায়তা। তো চলো লেট না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কেননা
চোখের সামনে এরকম বিরিয়ানি রয়েছে, দেরি করাটা মনে হয় ঠিক হবে না। ও তার সাথে কিন্তু দিয়েছিল গোলাপজাম। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এখন ওই রাত্রি প্রায় 11টা মতো বাজে। চারিদিকটা দেখো ভীষণ ফাঁকা। তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।